ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা আশানুরূপ ফল পাওনি, অর্থাৎ অনেকে ফেল করেছো কিংবা অনেকেই পরীক্ষা দিয়েছো কিন্তু তোমরা যত নাম্বার পাওয়ার দরকার ছিল তোমাদের ঠিক তত নাম্বার কিন্তু তোমরা পাওনি। এই নিয়ে কিন্তু তোমরা বেশ কিছু ছাত্রছাত্রী চিন্তিত রয়েছো, কি করব না। তো তোমাদের অনেকেই হয়তো জানো যে পিপিআর এবং পিপিএস করলে কিন্তু তোমাদের নাম্বারটা বেড়ে যায়। তো কিভাবে করতে হবে, কত টাকা লাগবে এবং কটি সাবজেক্টে করা যাবে, সমস্ত নিয়ম কানুন নিয়ে পিপিআর এর এবং পিপিএস এর এই ভিডিওতে আমি হাজির হয়েছি। তো তোমাদেরকে আমি পিপিআর এবং পিপিএস সম্পর্কে সমস্ত তথ্য দেবো। তার আগে একটা কথা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন কিন্তু তথ্য জানার জন্য। তো চলো বন্ধুরা, আমি স্ক্রিনে আছি, সেখানে তোমাদেরকে আমি জানাবো যে পিপিএস কিভাবে, নিয়ম কি, কোন পিপিএস করলে তোমাদের নাম্বারটা বেশি বাড়বে এবং কটি সাবজেক্টে করতে পারবে, কত দিনের মধ্যে করতে হবে বা কিভাবে করবে, সমস্ত কিছুটা তোমাদের সামনে আমি তুলে ধরব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি চলে এসেছে দেখো স্ক্রিনে এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করা হয়েছে। তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে অনেক দিন আগে, অর্থাৎ আগের মাসে 26 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে, এপ্রিল মাসে। তো দেখো এই নোটিশে কি বলা হয়েছে। তো এইখানে বলা হয়েছে পিপিআর এবং পিপিএস সম্পর্কে আমি এতটা কিছুটা তোমাদেরকে বলছি না, ঠিক আছে। পিপিআর এবং পিপিএস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কবে থেকে পিপিআর এবং পিপিএস আবেদন করা হবে জাস্ট আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিই যে দেখো পিপিআর, ঠিক আছে, এবার দুটো পদ্ধতিতে হবে। একটা হচ্ছে যে দেখো তৎকাল পোস্ট পাবলিকেশন স্কিম আর পিপিএস, একটা হচ্ছে তৎকাল পদ্ধতিতে আর একটা হচ্ছে তৎকাল পিপিআর, ঠিক আছে, এবং অ্যান্সার স্ক্রিপ্ট। অর্থাৎ কি বলছে এখানে, তৎকাল এবং নর্মাল দুটো পদ্ধতিতে কিন্তু এবার তোমার কি হবে না, পিপিআর এবং পিপিএস হবে, ঠিক আছে। তো তৎকাল আর নর্মাল কি আমি নিচের দিকে তোমাদেরকে পরে আমি বিস্তারিত আলোচনা করছি। তো কত তারিখ থেকে দেখো, 10 তারিখ থেকে হবে কি না, মে মাসের 10 তারিখ থেকে শুরু হবে, দুটো থেকে দুপুর দুটো থেকে এবং 13/5/2024 এই 3 দিনের মধ্যে কিন্তু তৎকাল যারা করবে, তৎকাল পিপিআর এবং পিপিএস যারা করবে তারা, আর যারা নর্মাল পিপিএস করবে তারা 10/5/2024 থেকে একদম 25/5/2024 মধ্যরাত্রি পর্যন্ত তারা করতে পারবে। তো তাদের জন্য একটা কথা বলে রাখি, তারা কি করবে না, এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা তোমরা লিখে নাও। এই স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটা তোমাদেরকে কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। www ডট যেটা আছে দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করে পিপিএস এবং পিপিএস যে রুল রয়েছে সেটা তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা পরবর্তীকালে আবার আরটিআই করতে পারবে, ঠিক আছে। আরটিআইয়ের যে নিয়ম আছে সেই আরটিআই করতে পারবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তো দেখো এবার পিপিআর এবং পিপিএসের যে নিয়মগুলো, এই নিয়মগুলো তোমরা ভালোভাবে কিন্তু দেখে নাও, ঠিক আছে। এই নিয়মগুলো খুবই ভাইটাল নিয়ম। সেটা এখানে কী বলছে দেখো, যে প্রথম যে নিয়মটা বলছে, এ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাপিয়ার দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 মে অ্যাপ্লাই ফর, বলছে যে একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থী যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপস্থিত হয়েছেন 2024-এ, তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। তো দেখো বলছে, দেখো নর্মাল পিপিএস এবং পিপিআর হিজ হার অ্যান্সার স্ক্রিপ্ট কি বলছে দেখো, 10/5 অর্থাৎ 10/5/2024 অ্যান্ড ফ্রম 2 PM to 25/05/2024 মিডনাইট অ্যালং দ্য হুইথ দ্য রিকোয়েস্টেড ফি। অর্থাৎ কি বলছে এখানে, বলছে যে একদম 10 তারিখ, কি বলছে না, নর্মাল যদি সাধারণ পিপিআর এবং পিপিএস করার জন্য 10 তারিখ থেকে 10 তারিখ দুটো থেকে একদম 25 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত প্রয়োজনীয় যে ফি সেই পর্যন্ত করা যাবে কিন্তু পিপিআর এবং পিপিএস। এখানে একটা 2 নম্বর বি পয়েন্ট করেছে দেখো, তৎকাল, এই কথাটা লেখা আছে দেখো, তৎকাল পিপিআর পিপিএস হিজ আর অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম 10/5/2023 at and from 2 PM to 13/5/2024 মিডনাইট অ্যালং দ্য উইথ দ্য রিকোয়েস্টেড ফি। অর্থাৎ এখানে কি বলছে, যারা তৎকাল, ঠিক আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা তৎকাল পিপিআর এবং পিপিএস করবে তাদের ক্ষেত্রে একটু নিয়ম আলাদা। তারা একদম 10 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তাদের 13 তারিখের
মধ্যে কিন্তু তাকে করতে হবে এই 4 দিনে। তো এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তোমাদের তৎকাল, নর্মাল পিপিএস আর তৎকালের মধ্যে পার্থক্য। দেখো নর্মাল পিপিএস এবং পিপিআর করলে তোমাদের টাকাটা কম লাগবে এবং তোমার সময়টা কিন্তু বেশি লাগবে, যে তুমি রেজাল্ট পেতে পেতে তোমার অনেকটা দিন সময় লেগে যাবে। কিন্তু যারা তৎকাল মানে তাৎক্ষণিকভাবে তোমরা যারা করবে, এই তৎকালের জন্য তোমাদের একদম 10 থেকে 13 তারিখের মধ্যে তোমাদেরকে করতে হবে এবং তোমাদের রেজাল্টটাও কিন্তু প্রকাশিত হবে খুবই তাড়াতাড়ি। সেক্ষেত্রে তোমাদের পিপিআর এবং পিপিএস করতে বেশ কিছু টাকা লাগবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে উভয় ক্ষেত্রেই তাদেরকে জন্য ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেটা এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে, সেই ওয়েবসাইটটা কিন্তু দিয়ে রয়েছে, ঠিক আছে। তো ওয়েবসাইটটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখো এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ এই ওয়েবসাইটটা তোমাদেরকে যেতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা উভয় যে কোনো একটা, তোমাদেরকে হয় নর্মাল করলে নর্মাল, তৎকাল করলে তৎকাল, যে কোনো একটা সম্পর্কে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে কি বলছে দেখো, পরের যে 2 নম্বর যে সেকেন্ড, এ ক্যান্ডিডেট নিডস টু আন্ডারটেকিং হুইল অ্যাপ্লাইং দ্য পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন পোর্টাল। অর্থাৎ এখানে কি বলছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে তার পিপিএস এবং পিপিআর আবেদন করার জন্য অঙ্গীকার করতে হবে যে তার পিপিএস এবং পিপিআর আবেদন প্রক্রিয়াটি করা হবে না যদি সে উত্তর প্রত্যায়িত কপির জন্য আবেদন করে। তারা পিপিএস এবং পিপিআরের অর্থাৎ আরটিআই যে অ্যাক্ট রয়েছে 2005-এর, সেই অ্যাক্ট অনুসারে তাদের যে রেজাল্ট, ঠিক আছে, সেই রেজাল্ট যেটা বলছিলাম যে তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলছে, যদি তারা আরটিআই এই সময় অর্থাৎ পিপিআর এবং পিপিএসের মধ্যে তারা কিন্তু আরটিআই করতে পারবে না, এই পিপিআর এবং পিপিএস করার পরে তাদেরকে আরটিআই তারা কিন্তু করতে পারে। তো এখানে কি বলছে দেখো, তারপরে যে 3 নম্বর যে অপশানটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইখানে বলছে অ্যাপ্লিকেশন অফ পিপিএস এবং পিপিআর অফ অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু দ্য অনলাইন মোড। অর্থাৎ তোমাদেরকে সকলে কিন্তু অনলাইনে তোমরা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের 4 নম্বর পয়েন্টে তোমাদেরকে বলেছে যে তোমাদের রোল নম্বর এবং তোমাদের মার্কশিট নম্বর, অর্থাৎ তোমরা এইচএসের যে মার্কশিট, সেই মার্কশিট একটা নম্বর থাকে, এই রোল নম্বর এবং মার্কশিট নম্বর ঠিকঠাক দিতে হবে তোমাদেরকে কিন্তু অনলাইনে সাবমিশন করার সময়। তো এবার দেখো কত টাকা ফি লাগবে তোমাদেরকে, দেখো এইখানে কিন্তু অনেকটা প্রশ্ন রয়েছে, দেখো অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান ফির জন্য তোমাদেরকে যারা নর্মাল পিপিএস এবং পিপিআর করবে পার সাবজেক্টে তোমাদেরকে কিন্তু 200 টাকা লাগবে, ঠিক আছে। নর্মাল পিপিএস, শুধুমাত্র যারা নর্মাল পিপিএস করবে 150 টাকা এবং নর্মাল পিপিআর করবে তাদের ক্ষেত্রে লাগবে 200 টাকা। আচ্ছা, পিপিএস আর পিপিআর, দেখো পিপিএস করলে শুধুমাত্র তোমার যে খাতা রয়েছে সেই খাতায় নাম্বার যোগ ভুল হয়েছে কিনা সেটা কিন্তু দেখবে, আর পিপিআর ক্ষেত্রে তোমার খাতাটা আবার পুনরায় মূল্যায়ন করবে। তো আমার মতে যারা খাতা রিভিউ করছো, তো তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা চেষ্টা করবে যে পিপিআরটা করার, ঠিক আছে। টাকা বেশি লাগলেও পিপিআরটা করার বেশি চেষ্টা করবে, কারণ এখানে নাম্বার বাড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে পিপিএসের থেকে, ঠিক আছে। তারপরে দেখো তৎকাল, যারা তৎকাল পিপিআর অলরেডি আমি বলে দিয়েছি, দেখো তৎকাল যারা পিপিআর এবং পিপিএস করবে তাদেরকে পার সাবজেক্টে পিপিএস, অনলি পিপিএস তৎকাল করবে, মানে অল্প সময়ের মধ্যে, তারা চাইছে যে আমি 1 সপ্তাহের মধ্যে রেজাল্টটা চাই, নতুন যে রেজাল্ট, সেক্ষেত্রে আমার 600 টাকা লাগবে পার সাবজেক্টে। এবং তৎকাল যদি পিপিআর করো সেক্ষেত্রে তোমার লাগবে 800 টাকা পার সাবজেক্ট, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট। তুমি কিন্তু হ্যাঁ, এবার এখানে যে প্রশ্ন আসে যে একটা ছাত্রছাত্রী কতগুলি পেপার, ঠিক আছে, কতগুলি পেপার সে করতে পারবে। তো দেখো পিপিআর সে অবশ্যই তার যে প্রাসঙ্গিক যে বিষয় সেইগুলো কিন্তু সে থিওরিটিক্যাল পেপার, ঠিক আছে, শুধুমাত্র তার তাত্ত্বিক বিষয়, অর্থাৎ সে প্রজেক্টের নাম্বার, অর্থাৎ ঠিক আছে যে প্রজেক্ট যে নাম্বার থাকে সেই প্রজেক্টের নাম্বারটা করতে পারবে না, অনলি সে থিওরিক্যাল পেপার, অর্থাৎ সে যেটা রিটেন লিখেছে সেই পেপারটাই সে শুধুমাত্র পিপিআর বা পিপিএস করতে পারবে, ঠিক আছে। তো এবার বলছে দেখো একটা স্টুডেন্ট কটি সাবজেক্ট কী করতে পারবে, যদি বলছে যে এইখানে তোমরা স্ক্রিনে দেখো, ঠিক আছে, এখানে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখো একটু বড় করে নিচ্ছি। তো এইখানে কি বলছে যে একটা স্টুডেন্ট অবশ্যই হ্যাঁ, এই যে এখানে বলছে যে অ্যাপ্লিকেশান পিপিএসসি অল সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট চাইলে তোমরা 6টা সাবজেক্ট পিপিএস করতে পারবে সব সাবজেক্টে, কিন্তু যে পিপিআর অর্থাৎ পিপিআর করতে পারবে ম্যাক্সিমাম 2 সাবজেক্ট, অর্থাৎ তুমি
যদি পিপিআর করতে পারবে দুটো সাবজেক্টে আর পিপিএস করতে পারবে সব সাবজেক্টে, ঠিক আছে। এবার যদি অনেকে আছো যে আমি একই সঙ্গে পিপিআর এবং পিপিআর করতে পারবে কি, হ্যাঁ অবশ্যই করতে পারবে। তুমি দুটি সাবজেক্টে পিপিআর করে নিবে, তারপরে অন্যান্য সাবজেক্টগুলো পিপিএস করে নিতে পারবে, তোমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে অবশ্যই তোমাদেরকে বলেছে বেশ কিছু সাবজেক্টে যে অ্যাপ্লিকেশান উইল বি অ্যালাউড দ্য সাবজেক্ট হুইচ দ্য পিপিএস not for say application for PPR will only allowed for the subject in which PPS is not sought for। অর্থাৎ এই জায়গাটায় কি বলছে যে 7 নম্বর যে তোমাদেরকে পরের যে 8 নম্বর যে পয়েন্টটা, সেখানে বলছে পিপিআর এর জন্য আবেদন শুধুমাত্র সেই বিষয়ে অনুমোদিত হবে যেখানে পিপিএস চাওয়া হয়নি। অর্থাৎ একটা স্টুডেন্ট একই সাবজেক্টে, ঠিক আছে, একটা 8 নম্বর যে পয়েন্টটা বলেছে, একটা স্টুডেন্ট একই সময় পিপিআর এবং পিপিএস কখনোই করতে পারবে না, তাকে যে কোনো একটি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে যে ইনকমপ্লিট, অর্থাৎ কেউ যদি ইনকমপ্লিট, ঠিক আছে, কেউ যদি তার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ যদি ঠিকঠাক না করে, ইনকমপ্লিট যদি করে, তাহলে সংসদ থেকে তার খাতাটা দেখা হবে না, তার সেটা কিন্তু রিজেকশন করে দেওয়া হবে। সেটা কিন্তু স্পষ্টভাবেই কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে যে তার সেটা রিজেকশন করে দেওয়া হবে। এবং 10 নম্বরে কি বলেছে যে নো অ্যাপ্লিকেশন ফর পিপিআর পিপিএস shall be entered beyond the specified period mentioned above the under any circumstance। অর্থাৎ এই জায়গাটায় কি বলছে দেখো, পিপিআর এবং পিপিএস এর জন্য কোনো আবেদন উপরে উল্লেখিত নির্দিষ্ট সময়ে পরে গ্রহণ করা হবে না। অর্থাৎ কি বলছে, এইখানে যে একটা নির্দিষ্ট যে সময় দিয়েছে, অর্থাৎ এই যে আমি প্রথমে বললাম তোমাদের 10 থেকে 25 তারিখে নর্মাল যে যারা পিপিআর বা পিপিএস করবে এবং যারা তৎকাল পিপিআর করবে 10 থেকে 13 তারিখের মধ্যে, এই সময়ের পরে আর কিন্তু গ্রহণ করা হবে না। এবং তোমরা তোমাদের পরবর্তীকালে যে রেজাল্ট, সেই রেজাল্ট কোথা থেকে কালেক্ট করবে সেটাও কিন্তু বলে দিয়েছে 11 নম্বর পয়েন্টে। সেখানে বলেছে যে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমরা স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে যখন রেজাল্টটা বেরোবে, ঠিক আছে। আর 12 নম্বর যে পয়েন্টটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেখানে বলছে যে সেখানে অবশ্যই তোমাদেরকে বলছে দ্য নর্মাল রেজাল্ট, যারা নর্মাল পিপিএস করবে, দ্য নর্মাল রেজাল্ট পিপিআর ডিক্লেয়ার উইদিন 1 month ফ্রম দ্য কাট অফ ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন। অর্থাৎ কি বলছে, পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে কি বলছে যে 1 মাসের মধ্যে তাদের রেজাল্টটা বেরিয়ে যাবে যারা নর্মালভাবে। কিন্তু যারা তৎকাল, অর্থাৎ যারা তৎকাল মানে একদম খুবই তৎকাল করবে, অর্থাৎ 600 বা 800 টাকা দিয়ে যারা পিপিআর এবং পিপিএস করবে, তাদের ক্ষেত্রে 7 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা হয়ে যাবে। তো আমি যাদের বলবো, যাদের মনে হচ্ছে যে আমার রেজাল্ট খুবই তাড়াতাড়ি দরকার, তাও তোমরা তৎকাল করে নিতে পারো, খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে যে না আমি ওই পুরনো রেজাল্ট দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আমাদের, তো আমি কিছুদিন পরে আমি যখন নতুন রেজাল্ট পাবো অন্য দিয়ে কাজ করে নিতে পারবো। তো তারপরে কি বলছে দেখো, ক্যান্ডিডেট শ্যাল উইল বি অ্যাকসেপ্ট রেজাল্ট পিপিআর অ্যাজ কেস মে বি, ঠিক আছে। এছাড়াও কি বলছে, এই জায়গাটায় বলছে যে পিপিএস প্রার্থীদের ফলাফল গ্রহণ করতে হবে যেমন ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এখানে একটা কথা বলে দিয়েছে যে পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে তোমাদেরকে যেমন ফল আসবে তেমন ফলটাই কিন্তু তোমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক আছে। বাড়লেও গ্রহণ করতে হবে, কমলেও গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের যে তোমাদের, এছাড়াও তোমাদের 14 নম্বর তোমাদেরকে বলা হয়েছে যে কোনো বিষয় বর্ণনা করা হয়নি, শুধুমাত্র কাউন্সিল সিদ্ধান্তের দ্বারা নেওয়া হবে। অর্থাৎ যে বিষয়গুলো বর্ণনা করা হয়নি সেটা কাউন্সিলের বিষয়ে নির্ণয় করা হবে। তো এই ছিল আজকের যে নিয়ম। অর্থাৎ তোমরা চাইলে পিপিআর এবং পিপিএস করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের সমস্ত নিয়মটা বলে দিলাম যে তোমরা তৎকাল এবং নর্মাল যে পিপিআর এবং পিপিএসটা কিন্তু তোমাদেরকে করে নিতে পারো। সেক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ দেখো, নর্মালের ক্ষেত্রে 150 টাকা, পিপিএসের ক্ষেত্রে আর পিপিআর ক্ষেত্রে 200 টাকা। আর তৎকাল যদি তোমরা করো, খুব 7 দিনের মধ্যে রেজাল্ট চাও, সেক্ষেত্রে তোমাদের 600 টাকা। পিপিএস করলে আর পিপিআর করলে তোমাদের কি হবে 800 টাকা। আগেই বলে দিয়েছি যে পিপিআর তোমরা সব সাবজেক্টে করতে পারবে না, পিপিআর অনলি 2 সাবজেক্ট, ঠিক আছে। পিপিআর এখানে বলা হয়েছে যে অনলি 2 সাবজেক্ট পিপিআর, আর পিপিএস তুমি অল সাবজেক্টে করতে পারবে। এছাড়াও একটা কথা বলে দিচ্ছি যে পিপিএসের ক্ষেত্রে তুমি চাইছো একই সঙ্গে পিপিআর হবে না, সেক্ষেত্রে তুমি দুটো সাবজেক্ট হয়তো পিপিআর করে নিলে পরবর্তী অন্য কোনো সাবজেক্টে পিপিএস করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে তার উত্তর নিয়ে আমি নতুন ভিডিও হাজির হবো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।